হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের মোলা মাছ আর বেগুন দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্য দেখুন আমি মোলা মাছ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি, আর বেগুনগুলো এরকম চিরচির করে কেটে নিয়েছি। আর দেখুন আর কি লাগছে। এখানে লাগছে আমি 2টি ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি 2 কোয়া রসুন, এগুলোকেও আমি কুচি করে নিয়েছি। আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা আধে ছেঁচা করে নিয়েছি। লঙ্কার গুঁড়ো আর মশলা দেখুন কী লাগছে: জিরা, ধনিয়া, মিষ্টি জিরা, কালো জিরা আর সামান্য আদা। তা দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করে দেখাবো। দেখুন প্রথমে আমি মাছগুলোকে হালকা ফ্রাই করে নেব। দেখুন রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। এই রান্নাটা সরিষার তেল দিয়ে ভালো লাগে। মাছগুলোকে হালকা ফ্রাই করব, বেশি ফ্রাই করব না। দেখুন মাছগুলো ফ্রাই হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। এই দেখুন এরকম হালকা ফ্রাই হবে। তেলটা গরম হয়ে গেছে, দেখুন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তারপর এতে রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দেখুন লাল লাল হয়ে গেছে। এখন এতে আমি মরিচ বাটা দিয়ে দেব। দেখুন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর আধে ছেঁচা করা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ অনুসারে লবণ, তারপর সামান্য হলুদ গুঁড়ো। এগুলোকে একটু কষিয়ে তারপর আমি এতে বেগুনগুলো দেব। দেখুন এতে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এই বেগুনগুলোকে আমি হাফ সেকেন্ডের মতো ঢেকে দিচ্ছি। দেখুন বেগুনগুলো খুব সুন্দর মজে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমি ঝোল দিয়ে দেব। তারপরে এতে আমি মোলা মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলাটাও দিয়ে দিচ্ছি। এই রেসিপিটাতে কাঁচা মশলাই ভালো লাগে, সবার শেষে দিতে হয়। এখন এই তরকারিটাকে আমি 2 মিনিট না, ঠিক 1 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন তরকারিটা হয়ে গেছে। আর যদি ঘরে ধনেপাতা থাকে সবার শেষে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবেন। আজ আমার ঘরে ধনেপাতা নেই, তাই দিতে পারিনি। দেখুন কমপ্লিট হয়ে গেছে এই রেসিপিটা। দেখুন রেসিপিটা কি সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।